প্রিয় মানুষকে যদি বশ করতে চান জলদি এটা বানায় খাওয়ানো ঈদে অসাধারণ একটা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ইউনিক একটা সেমাই রেসিপি, যেটা আপনারা চাইলে আপনার প্রিয়জনদের খাইয়ে কিন্তু একদমই বেহুশ করে সব টাকা হাতে নিয়ে যেতে পারেন। তো এই ঈদে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো অনেক মজাদার, অনেক সুস্বাদু লাচ্ছা সেমাই লাড্ডু। আর এই রেসিপিটা দেখতে হলে কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখে যেতে হবে। তো প্রথমেই আমি একটা কড়াই গরম করে নেব, তারপর দিয়ে দিব একটু ঘি, আর ঘি দেওয়ার পর দিয়ে দিব একটু এলাচ আর হচ্ছে দারুচিনি। তারপর আমি দিয়ে দিব হচ্ছে সেমাইটা, সেই সেমাইটা আমি হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখন তারপর আমি দিয়ে দিব কাজু বাদাম আর পেস্তা বাদাম, আর পেস্তা বাদাম আর কাজু বাদাম দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি, যেটা নাকি আপনারা বেশি মিষ্টি খেলে বেশি দিতে পারেন, কম মিষ্টি খেলে কম দিতে পারেন, বাট আমরা একটু মিষ্টিটা বেশি খাই, তো যার কারণে আমরা মিষ্টিটা একটু বেশি দিয়েছিলাম। তার চিনি দিয়ে কিছুক্ষণ কুচুমুচু করে নাড়া দেওয়ার পর তারপর আমি দিয়ে দিব হচ্ছে হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে নাড়াচাড়া করার পর কিছুক্ষণ পর যখন সেমাইটা হালকা একটু হয়ে আসবে, তখন আমি লাড্ডুটার সৌন্দর্য বাড়ানোর জন্য আমি একটু অরেঞ্জ কালার অ্যাড করে নিয়েছিলাম। আপনারা চাইলে অরেঞ্জ কালারটা নাও অ্যাড করে নিতে পারেন। আমি অরেঞ্জ কালারটা অ্যাড করার পর কিছুক্ষণটা সময় ধরে নাড়াচাড়া করেছি যাতে এটা ভালো করে মিক্স হয়ে যায়। আর মিক্স হওয়ার পর আমি কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছিলাম। আসলে এটা ক্যামেরার অফ সময় দিয়ে দিয়েছিলাম, খেয়াল ছিল না ভিডিওটা করার জন্য। তারপর আমি দিয়ে দিলাম একটু গুঁড়া দুধ, আর গুঁড়া দুধ দিয়েও কিন্তু আমি একটু পরে নাড়াচাড়া করছি। আর এইদিকে আমার বোন কিন্তু আমার রেসিপিটা দেখার জন্য পাগল হয়ে গেছে। উনি তো বারবার দেখছে আর বলছে কখন খাবো, কালারটা নাকি অনেক সুন্দর হয়েছে, তার জন্য খাওয়ার জন্য পাগল হয়ে আছে। আর অবশেষে সেমাইটা আমি এখন নামিয়ে নিব একটু ঠান্ডা হলে। তারপর আমি একটা ক্রিম বানিয়ে রেখেছিলাম আগে থেকে, সেই ক্রিমটা আমি অফ ক্যামেরায় আগেই বানিয়ে রেখে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে একটু সুন্দর ঠান্ডা হয় আর হচ্ছে একটু ক্রিমি ভাব চলে আসে, তো যার কারণে ওরকমটাই আসছে। আর এখন কিন্তু আমি আমার সেমাইটাকে গোল আকৃতি দিয়ে তার ভেতরে আমি ক্রিমটা ভরবো, ভরে আমি একটা বলের মতো আকৃতি দেব যাতে দেখতে অনেকটাই সুন্দর হয়। আসলেই সুন্দর হয়েছিল এবং কি খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, অনেক ইয়ামি। আপনারা চাইলে কিন্তু বাসায় এটা ট্রাই করতে পারেন, খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর করে একটা দারুণ মজাদার একটা খাবার কিন্তু আপনারা বাসায় বসে অল্প খরচের মধ্যেই বানিয়ে নিতে পারেন। তো আমার এই বলটা যখন হয়ে যাবে প্রপারলি, যখন গোল বলটা হয়ে যাবে, তারপর আমি কি করব, একটু পাউডার দুধের মধ্যে গোড়াগুড়ি খাওয়াবো। যেভাবে ফুটবল লাথি মারলে ফুটবল গোড়াগুড়ি খাই, সেম সেভাবেই আমার এই লাড্ডুটাকেও আমি গোড়াগুড়ি খাওয়াবো। তারপর কিন্তু এভাবেই আমি আমার সবগুলো লাড্ডু তৈরি করে নেব। দেখে কি মনে হচ্ছে খুব সহজ না? অনেকটাই সহজ। আপনারাও কিন্তু চাইলে বাসায় বসে খুব অল্প সময়ের মধ্যে প্রিয়জনকে এত সুন্দর একটি খাবার বানিয়ে দিতে পারেন। এই হচ্ছে লাস্ট ফিনিশিং। সো আমাদের এটা ডান। তো এখন আমরা একটু ভেঙে খাই। এই যে দেখো, কাছ থেকে দেখো, ভিতরে এটা দেখছো কত সুন্দর হয়েছে পরতটা। এখন আমি একটু খাবো। জাস্ট অসাধারণ হয়েছে। আপনারা প্রিয় মানুষকে যদি বশ করতে চান জলদি এটা বানায় খাওয়ানো ঈদে অসাধারণ একটা রেসিপি এটা।